হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাধবনস ব্লগ। আশা করি সবাই ভালো আছো। কেমন ভালো আছো সেটা তো বুঝতেই পারছি। গরম তো প্রচণ্ড পরিমাণে বেড়েই চলছে, কী যে হবে আমি বুঝতেই পারছি না। তো প্রত্যেক দিনই তাপমাত্রা শুধু বাড়ছে বাড়ছে, শুধু অপেক্ষায় আছি কখন জল পড়বে, মানে বৃষ্টি হবে সেটার অপেক্ষায় আছে। আর এবার তো বৃষ্টি হলে অবশ্যই আমি ভিজবো। আমার এত গরম লাগছে না, মানে কী বলবো, সবারই তো গরম লাগছে। তো দেখো, সকালবেলা রান্নার আয়োজন চলছে। আজকে যেহেতু টুইসডে, মঙ্গলবার, আমাদের নিরামিষ, অবশ্যই নিরামিষ খাওয়া হবে। তো রান্নাবান্নাও তেমন নিরামিষই হবে। তো এখানে বসিয়ে দিলাম এটার মধ্যে একটু জল দিয়ে। তো করলা কুচি করে কেটে নেওয়া হয়েছে, তো এগুলোকে সেদ্ধ করে নেব। এগুলো দিয়ে একটা ভাজা করা হবে। আর গতকালকে যে সজনে ডাঁটা আনা হয়েছিল, এই সজনে ডাঁটাগুলো না একদম ভালো ছিল না। তো এগুলোর ভেতর থেকে চামচ দিয়ে সবগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ পটলটাকে যেভাবে কাটা হয়েছে দেখতে পাচ্ছ, একদম আস্তে আস্তে আছে, কিন্তু একটু একটু করে দাও দিয়ে কেটে নেওয়া হয়েছে, আলাদা করা হয়নি। তো পটল দিয়ে আর আলু দিয়ে আজকে একটু তরকারি রান্না করব। তরকারি না বলতে পারো, পটল আলুর একটা গ্রেভি রান্না করব। তো সেটাই ইচ্ছে, অনেক দিন ধরে করব ভাবছিলাম, তো আজকে করে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। আর ওইদিকে যে দেখতে পাচ্ছ প্রেশার কুকারের মধ্যে আমি মুগ ডালটাকে সিটি দিয়ে নিয়েছি। একটু হালকাভাবে ফ্রাই করে নেওয়া হয়েছে মুগ ডালটাকে। আর এদিকে পটল আর আলুটা বসিয়ে দিয়েছি। অনেকগুলো পটল দেওয়া হয়েছে আর একটা মাত্র আলু দিয়েছি, কারণ আলু দিলেই না বেশি লাগে। আলুটা আমি ভালোবাসি, আমার মেয়ে ভালোবাসে। আমার মেয়ে তো যদি বলো সকালে আলু, বিকাল আলু, দুপুরে আলু, রাতে আলু, নো প্রবলেম, ওর হয়ে যাবে। আমিও আলুটা প্রচণ্ড ভালোবাসি। তো দিলেই বেশি লাগে। আলুটা এত খাওয়াটাও ঠিক কিনা জানি না, তো এই জন্য আলুটা ইচ্ছে করে আমি কম দিয়েছি। আর এদিকে দেখো আলু পটল ভাজাটা যেহেতু বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে কি বসিয়ে দিয়েছি, চাল কুমড়া কেটে নিয়েছিলাম। চাল কুমড়াটাকে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। মুগ ডাল আর চাল কুমড়া দিয়ে রান্না করব। আর মুগ ডাল আর চাল কুমড়া দিয়ে রান্না করাটা না একদম ঠান্ডা একটা ব্যাপার, কারণ চাল কুমড়া আর মুগ ডাল মানেই ঠান্ডা। তো মুগ ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে বা মুগ ডাল দিয়ে শশা দিয়ে রান্না করলে না, এটা খেলে একটু ঠান্ডা লাগে। সত্যি এটা খাওয়ার পর আমাদের পেটেও তেমন কিছু গ্যাসের প্রবলেমও হয় না। তো ওটাই আমি মনে করি গরমের দিনের জন্য খুব ভালো। তো মুগ ডাল দিয়ে যেহেতু রান্না করবো, তো মুগ ডালটাকে দেখো ভালোভাবে ঘুটে নিচ্ছি। তো প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে আমি চাল কুমড়াটাকে ভালোভাবে যাতে সফট হয়ে যায় এজন্য বসিয়ে রেখেছি। তো এটাকে ডালটাকে রেডি করে নিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ রান্না করার সময় বলতে প্রেশার কুকারে ডাল চাপানোর সময় আমি লবণ দিই, কিন্তু হলুদটা দিই না। তো ওইদিকে মিক্সার গ্রাইন্ডারটা এনেছি। তো এটার মধ্যে আমি মশলাটা পেস্ট করে নেব। আলু পটলের জন্য যে মশলাটা রেডি করব, ওটা পেস্ট করে নেব। আলু পটলের জন্য এই যে নর্মালি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। তো মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে এটা পেস্ট করে নিয়ে গ্রাইন্ডারটাকে আবার জায়গায় রেখে দেবো। তো দেখো কড়াইতে আলু পটলটাকে ভেজে নিয়েছি। তো কড়াইটার মধ্যে একটু লেগেও গেছে দেখতে পাচ্ছ। তো এখন মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। ইচ্ছে ছিল জিরে ফোড়ন দেওয়ার, কিন্তু জিরে ফোড়ন দেইনি, মেথি দিলাম। কেন বলো তো, মেথি ফোড়নটা দিলে না একটু টকটক লাগে না, আর মেথির পারফিউমটা আমার দারুণ লাগে। তো এই জন্য আমি মেথি ফোড়নটাই দিচ্ছি। আর ভালো লাগে গরমের দিনে মেথি ফোড়নটা। আর এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি। আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম, তো ওটাও দিয়ে দিলাম। তো ভালোভাবে কষতে দেওয়া হয়েছে। এই যে দেখো কষেও এসছে, ভালোভাবে তেলটাও ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দেবো আলু আর পটলগুলো যে ভেজে রেখেছি, তো এগুলো দিয়ে দেবো। বেশ খানিকটা ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দেবো। আর ঝোলটা না গ্রেভি টাইপ হবে, একদম ঝোল হবে না, পাতলা ঝোল হবে না। যদিও পাতলা ঝোল ভালো লাগে, কিন্তু সবসময় তো পটলগুলিকে দুভাগ করে কেটে কেটে পাতলা ঝোল খাই। তো আজকে আমার শাশুড়ি মা বলছে এইভাবে করে রান্না করো, সবাই দেখবে খাবে। আর বিশ্বাস করো, আমার মেয়ে এত ভালোবেসেছে না, বলছে আরেকদিন করে দেওয়ার জন্য। তো অবশ্যই আরেকদিন করে দেবো, কিন্তু এটার মধ্যে না কাজু বাদাম বাটা এড করা যায়। তো আমার ঘরে কাজু বাদাম নেই, আনতেও যায়নি, এজন্য আর এড করিনি। তো দেখো আমার ডাল আর এই যে পটলের গ্রেভিটা রান্না করা হয়ে গেছে। দেখো এগুলোকে আমি ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি। তো এই দুটো রান্না করার পর আমি বাসন কোসন যা ছিল এগুলো মেজে নিচ্ছি।
আরেকটা রান্না বাকি আছে, এটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো সিমের বিচিটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, 3টে সিটি দিয়েছি, বাস একদম সফট হয়ে গেছে সিমের বিচিগুলো। এগুলো আগেই ভেজে নেওয়া হয়েছিল, বলতে ড্রাই রোস্ট করা হয়েছিল। তো এগুলোকে বাস আমি খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি এগুলো দিয়ে। আর যে করলাগুলি দেখতে পেয়েছো আমি কারেন্টের ওভেনের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো, আর সাজনার ভেতর থেকে যেগুলো বের করে নিয়েছি এগুলোকে কী বলে আমি জানি না। তো এগুলো নিয়ে নিলাম একসাথে। 3টে জিনিস আমি ভাজা করব। ভাজাটা একদম একটু ভেজা ভেজা টাইপের হবে, বলতে একটু মাখো মাখো হবে। তো ভাজাটা বসিয়ে দিয়েছি, কড়াইটাকে আবার ধুয়ে নিতে হয়েছে, নয়তো নিচে লেগে যাবে। তো এটার মধ্যে দিয়ে দিলাম আমি একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা সম্বার। তো দেওয়ার পর ভাজার জন্য যা নিয়েছি 3টে আইটেমই দিয়ে দেবো একসাথে করে। সিমের বিচিও দেবো, আর করলাটাও দেবো, আর সজনে ডাঁটার এগুলোও দিয়ে দেবো। একটু লবণ হলুদ দিয়ে বাস আস্তে করে আঁচটা কমিয়ে দিয়ে বাস ঢেকে দেবো। তো যতক্ষণে এটা হবে আমি অন্য কাজগুলো সেরে আসতে পারবো। আর জানো তো বন্ধুরা, কাপড় চোপড় ধোয়া তো আছে, তো এগুলোও ধুয়ে নেবো এই ফাঁকে। রান্না যেহেতু ম্যাক্সিমাম 90%ই কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 10% আমি আস্তে আস্তে করে বসিয়ে বসিয়ে করে নেব। আমি রান্না করার ফাঁকে ফাঁকে অন্য কিছু কাজ করে নিই। যদি আমি নিজস্বভাবে এক হাতেই আমি আমার রান্নাটা কমপ্লিট করি, তাহলে আমি অন্য কাজগুলো ফাঁকে ফাঁকেই করি। কারণ একটা সেরে আরেকটা করার আমার সময় থাকে না। কারণ মাধবন তাদের খাওয়ার টাইম হয়ে যায়, সকালবেলা মাধবন একটু ভাত খায়, শোনায় কোনো দিন খায় কোনো দিন খায় না। তো সকালবেলা আমার 10টার সঙ্গে সঙ্গে আমার রান্নার মোটামুটি 50% রান্না করে নিতে হয়। যেমন বলো ডাল ভাজা বা একটা তরকারি, ডাল আর ভাত, এটা করে নিতে হয়। আর রাইসটা রান্না করতে তেমন কিছু ভেজালো না, কারণ রাইস কুকারে বসিয়ে দিই, রাইস কুকারেই রান্না করা হয়। আগে আমরা রাইস কুকারে খেতাম না, রাইসটা হাঁড়িতেই করতাম, কিন্তু ইদানিং আমি গ্যাসের জন্য, গ্যাসটাকে সাশ্রয় করার জন্য আমি রাইস কুকারেই রাইসটা করে নিই সম্ভবত। তো দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি, এখন ঢেকে চলে যাব। আর আজকে 2 দিন ধরে আমি ছাদে একদম বিকাল ছাড়া উঠতেই যাচ্ছি না, কারণ ছাদে যেতেই আমার ভালো লাগছে না। তো এইখানে দেখো কাপড় চোপড়গুলি মেলে দিচ্ছে, আর কাপড় চোপড় তেমনটা হয়ও না। মোটামুটি একটা বেডশিট ধুয়ে দিয়েছিলাম, ওটা ছাদে দিয়ে দিয়েছি, বাস বিকেলবেলা নিয়ে আসবো। আর যা ডেলি রুটিনের কাপড় চোপড় থাকে এগুলোকে আমি এখানে দিয়ে দিই, সিঁড়ির মধ্যে দিয়ে দিই। তো বেশ শুকিয়ে যায়। এবার চিন্তা করো যে আমার ঘরে কীরকম হিট। তো চলো কাপড়গুলোকে মেলে দিয়ে আবার চলে যাচ্ছি রান্না করে। দেখো মোটামুটি ভাজাটা হয়েও যাচ্ছে বা হয়েও গেছে, কিন্তু দেখো আবার সেই তলায় লেগে গেছে। তো মোটামুটি হয়ে গেছে যেহেতু, আর এটা যেহেতু একদম ভালোভাবে ফ্রাই না করে একটু ভেজে ভেজে মাখো মাখো রাখবো, তো তেমন কিছু সমস্যা নেই, বাস হয়ে গেছে। সো গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ন্যাপ নিয়েছিলাম, উঠে বিকালবেলা যা কাজকর্ম থাকে তাই করেছি। সন্ধ্যা প্রদীপ দেওয়া, ছাদে গিয়ে ফুল গাছে জল দেওয়া, কাপড় চোপড় গোছানো, এই সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো মাধবকেও টিচার বাড়িতে দিয়ে এসে একটু বসলাম চাটা নিয়ে। আর আমার ব্যালকনিতে গেলাম একটু চার কাপটা হাতে নিয়ে, কারণ ওইদিকে দক্ষিণ দিকের একটা বাতাস বইছে। তো দক্ষিণ দিকের বাতাসটা না আমার খুব পরিচিত, আর বাবার কথা খুব মনে পড়ে। বাবা একটা দক্ষিণ দিকে ঘর তুলেছিলেন, আমি যখন ছোট ছিলাম তখন একটা বাঁশ বেতের ঘর। তো বাবা বলতো দক্ষিণ দিকের বাতাসটা দারুণ লাগে। তো বাবার কথা খুব মনে পড়ে, যদিও উনি নেই আমাদের মাঝে। তো দেখো চাটা খেয়ে আমি আমার পুজোর বাসনটা মেজে নিলাম, মেজে নেওয়ার জন্য চলে আসলাম। তো এতটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম প্রত্যেক দিনের রুটিন। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবেন। টিল দেন বাই বাই।